হ্যালো এভরিওয়ান, তো আমরা চলে গেছিলাম কালকে নতুন মুভিটা দেখতে, কালকে 289880 অফ মুভিটাতে অমিতাভ বচ্চনের কি অ্যাকশনটাই না আমরা দেখলাম। প্রভাস এই বয়সে মানুষটা কি দারুণ করছে, অ্যাক্টের সাথে সবাই যথাযথ কাজ করেছেনি, তবে মুভি কনসেপ্ট মাইথোলজি নিয়ে দুর্দান্ত। এইরকম ওয়ার্ল্ড ক্লাস সিনেমা ইন্ডিয়ান হিস্ট্রিতে কোথায় আর দেখা যায়নি। আমার তো খুব ভালো লাগে মাইথোলজিকে এইভাবে প্রেজেন্ট করেছে, যেখানে মহাভারতের সিরিজগুলো ছিল সেখানে অত্যন্ত দুর্দান্তভাবে যেটা প্রেজেন্ট করা হয়েছে। গ্রাফিক্স তো খুবই ভালো, যে গ্রাফিকটা ওরা ইউটিলাইজ করেছে সেই দিক থেকে দেখতে ইট ইজ অ্যাবসলিউটলি জাস্টিফাইড। মানে আদিপুরুষ দেখে যেভাবে আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, সেখানে আমরা মাইথোলজি মহাভারতের সিরিজগুলো দেখে আপনাদের মন ভরে যাবে। আই উইল নট গোইং টু গিভ এনি সর্ট অফ স্পয়লার্স হিয়ার। আমি বলবো প্লিজ 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 সবাই মিলে একটা ফ্যামিলি এন্টারটেইনিং মুভি, আর এটাকে বাড়িতে ওটিটিতে দেখার ভুল একদম করবেন না। তা হলে 3Dতে দেখুন, দারুণ উপভোগ করবেন। নট অনলি অ্যাকশন সিন, আউট অ্যান্ড আউট মুভিটার এক্সপিরিয়েন্সটা নিয়ে আসুন। এরকম ওয়ার্ল্ড ক্লাস সিনেমা, মানে এইভাবে গ্রাফিক্স দেখানো, এইভাবে গল্পটাকে প্রেজেন্ট করা, আর যেভাবে সবাই পরিশ্রম করেছে অ্যাক্টিং থেকে শুরু করে, মানে খুবই খুবই ভালো লাগবে সবার। আর বাচ্চাদেরকে নিয়ে গেলেও আমার মনে হয় যে মুভি অ্যাবসলিউটলি গোইং টু এন্টারটেইন থ্রুআউট দ্য টাইম। আর এই যেভাবে মাইথোলজিটাকে এভাবে প্রেজেন্ট করছে, সব থেকে বেটার বাঙালি প্রাপ্তি এখানে শাশ্বত চ্যাটার্জি। পুরো বইটাতেই উনি ছিলেন।